শুধু পড়াবে। তোরা জানোস না, শহরের সবাই আমার এক নামে চিনতো। কি নামে তোমার চিনতো? মাশরাফি জুনিয়া। কত খেলছি, কত আনন্দ, কত উৎসাহ, কত স্বপ্ন। তুমি মনির কোনো ফোন নাম্বার কিংবা ঠিকানা জানো? না, আরে থাকলে তো ভালোই হতো। বাড়িতে একটাও কাজের লোক নেই, ওকে নিয়ে আসতাম। সবার একটা ফেসবুক আইডি থাকে, তাই না? মনির আইডি নেই? না। তাহলে ওকে আর তুমি পাবে না। আম্মা, নাস্তা দাও তাড়াতাড়ি। আরে 8:30 বাজে তো। আসতেছি। তাড়াহুড়া করতেছিস না? কত কিছু নিয়ে আসছে। খাও, সবগুলি শেষ করবা। খাওয়ার পর একটা কলা, একটা আপেল খাবা। জুসটা পুরোটা খেতে হবে। আম্মা, আমি এখন এত কিছু খেতে পারবো না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। এই দেরি হয়ে যেতেছে মানে? তুই কি ট্রেন ধরবি নাকি? আম্মা, আপনি ভালো করেই জানেন এখন আমার স্কুলে যাওয়ার সময়। আচ্ছা, তুই তো স্কুলের ছাত্রও না মাস্টারও না, তোরা তো তারা কিসের? আম্মা, আমি হলাম স্কুল কমিটির সভাপতি। আমি যদি সময় মেনে স্কুলে না যাই তাহলে মাস্টার ছাত্র এদেরকে সময় মানতে কিভাবে বলবো? এই স্কুলটা তোর বাবার টাকায় গড়া। প্রত্যেক মাসের বেতনও তোর বাবার টাকা দেওয়াই হয়। তুই যেটা বলবি সেটা হবে, তোর মতন করে চালাবি। আচ্ছা, আরেকটা কথা আমারে বল, কোন জায়গার স্কুলের সভাপতি প্রত্যেক দিন স্কুলে যায়? এই রে, একদম সময় নেই, আমি উঠছি। মা, তোর যে কেন সময় নেই সেটা তো আমি জানি। মানে এখন তো যাবি স্কুলের মাঠে, হ্যাঁ? লুকায় লুকায় ওই মেয়েটারে দেখবি। কি জানি নাম ওই মেয়েটার? মনি। মা, আপনি না আসলে। থাক থাক, আমার বুঝতে লাগবে না, সব খবর আমার কানে আসে। আম্মা, আব্বাকে বলেছিলেন? মানে উনি কি বলেছেন? উনি রাজি? কি হচ্ছে নাকি এখানে? মমতা, দেখো কারে ধরে নিয়ে আসছে। বেটা গর্তে লুকাইছিল, ওই থেকে টাইনা বের করে নিয়ে আসছে। আমার ভুল হয়ে গেছে আম্মা, আম্মা আমার মাফ করে দেন আম্মা। তোর এমনি মারছে ওরা? কি দরকার ছিল আমার লাগে গুটিবাজি করার? তুই যে আমার লোকরে টাকা দিবি কয়া, হ্যাঁ? কয়বার ফেরত পাঠাইছস ক? একটা মাস টাইম দেন আমার, একটা মাস পরে আমি টাকাটা দিয়ে দেব। হাই, একটা ভ্যান রেডি কর, ওরে বাড়িতে পৌঁছায় দিতে হইব। ভ্যান লাগবো না আম্মা, আমি হাইটে চলে যাবো আম্মা। দাঁড়া, পারবি না এটা যাইতে। ওরা এখন তোর 2 পায়ের বুড়া আঙ্গুলের নখ টাইনা তুলবো, তারপর কি তুই হাইটা যেতে পারবি? পারবি না। আম্মা, আম্মা এই শাস্তি দিয়েন না আম্মা, আম্মা আমার এই শাস্তি দিয়েন না আম্মা। আমি ভুইয়া বাড়ি মাইয়া, ছোটবেলা থেকে বাপ মা চাচারে দেখছি কলা গাছের মতন গলা কাটতে। হ্যাঁ, তুই আমার লগে বেইমানি কইরা অনেক বড় ভুল করছিস। কি বলছেন আম্মা?
টাকা দেয়নি বলে। আমি প্লাস এনে দিতেছি, ওর 2 পায়ের 2 বুড়া আঙ্গুলের নখ টাইন্না তুইলা ফালাবি। আমার রোজা আব্বা মাফ করে দেন আব্বা। ওই তোরা খারাপ নিচ্ছিস না, মেহমান খানে নিয়ে যা। মাফ করে দেন আব্বা, আব্বা মাফ করে দেন, আমারে বুঝান, আমারে বুঝান, আমারে বুঝান। আব্বা আমি আসি, আসসালামু আলাইকুম। দাঁড়া, তোর সাথে কথা আছে, বস। এই নে, আমি জানি আওয়াজ শুনি ওখান থেকে। কিরে, তোর না বললাম বসতে? তুই যে সকালবেলা ঘুম থেকে ওইটা স্কুলের মাঠে গিয়া মনি মেয়েটারে লুকায় লুকায় দেখো, এটা পুরা গ্রাম রাষ্ট্র হয়ে গেছে। দশ গ্রামে এই মাদর বাড়ির একটা সম্মান আছে। তুই যে বাড়ির মেয়েরে পছন্দ করছিস, তার আমি পছন্দ করি নাই। আমি কেন এই জায়গায় অন্য কোনো বাপ হইলেও সেও করবে না। আব্বা আমি জানি, কিন্তু কিন্তু তুই আমার একমাত্র পোলা বইলা আমি মেনে নিচ্ছি। এখন দেখি কবে আমরা প্রস্তাব নিয়ে অগবাড়িতে যাব। আব্বা কয়েকটা দিন সময় লাগবে, আমি আপনাদের জানাবো। তোমার আব্বার হাতে সময় নেই। তাছাড়া এমপির মেয়ের সম্বন্ধ আসছে, তার মধ্যে পাড়া প্রতিবেশীর চাপ আছে। আমি সামনের শুক্রবারে তোমার বিয়ে দিতেছি। কি বলছেন মা, এই শুক্রবারে? তোর আম্মা ঠিকই বলছে। তুমি মেয়ের গার্জেনদের সাথে আলাপ করো, আলোচনা করো, তারপর আমাকে জানাও, ঠিক আছে? ঠিক আছে। লাগবো না, যাও বাইচা থাকো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। শরীর গরম করা হয়ে গেছে, এখন আমরা ব্যাট বল নিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? আর লিলি তুই ব্যাটিং করবি, আর ফারজানা তুই বোলিং করবি, ঠিক আছে? আর তুই কিপিং করবি, হ্যাঁ? আর সবাই যাও, আশেপাশে সবাই যাও, যা জায়গা মতো যাও। রেডি তোরা? বল কর। এটা কি হলো লিলি, তুই অফের বল লেগে ঘুরাইলি কেন? ভুল হয়ে গেছে মনিবু, কিন্তু বুবু তুমি এত কিছু কেমনে জানো? শহরে যখন আসছিলাম তখন তো আমিও ট্রেনিং নিছি রে, ক্লাবে, একাডেমির বড় বড় কোচ স্যারের কাছ থেকে। তাহলে তুমিও খেলো আমগোর সাথে? আমি ক্রিকেট খেলা ছাইড়া দিছি রে, এখন না আছে আমার পরিচয়, না আছে আমার খেলা। তোরা খেল, আমি দেখাই দিতেছি। এই যে এমনে এমনে, হ্যাঁ? এখানে আইব, চুপ থাকবো, এই বুঝছো? নে, এই বোলিং তুই না, ও করবো, সর। খুব সুন্দর, এমনি খেলবি, হ্যাঁ? এই পরে বল কর। এদিকে আসো।
ফোকা পানি সোজা ধরো আগে ধর, হ্যাঁ শক্ত করে, হ্যাঁ এমনি ধরবি কিন্তু, এমনি ধইরা একদম স্ট্যাম্প বরাবর দিবি সোজা, চল এবার লেগ স্টেপে বলটা করবি, ঠিক আছে? লিলি এবারও তুই টাইমিংটা করতে পারলি না। তুমি একটু দেখাই দিবা বুবু? এদিকে শেষবার মতো ধাম আমি ধরবি, হ্যাঁ ধরে এই, হ্যাঁ যদি বল এখানে আসবে একটা পা আগাবি আগে, আগে আবার মারার চিন্তা করবি, আগে এমনি পা আগাবি, তারপরে এমনি এমনি যেদিকে খুশি ওদিকে মারবি, ঠিক আছে? আবার ধার লিখা তো ওই যে দেখ স্যার দেখতেছ না সাগর, ওর একটা স্যার, সাগর স্যার, বলো। মনিবু আপনারে ডাকছে। আমাকে কেন? তা তো জানি না, কিন্তু মনিবু মনে হয় খুব রাইগা আছে। কি বলো? তাড়াতাড়ি আসেন। আমাকে ডেকেছো মনি? এটা দিয়ে আমি কি করব? মানুষে ব্যাট দিয়ে কি করে? কিন্তু আমি তো ব্যাটিংয়ে দাঁড়ান, এই বলে দে ব্যাটিংয়ে যান। আমি আসলে খুব একটা ক্রিকেট খেলতে পারি না। মাইন্ডসেট নিয়ে তো ভালোই খেলতে পারেন। মানে? কাল রাতে আমগো বাড়িতে পুলিশ পাঠাইছিলেন কেন? আমি পাঠিয়েছি? আমি তো আমার সাথে অভিনয় করবেন না। আমি চোখের দিকে চাইয়াও আপনার অভিনয় ধরে ফেলতে পারি। শোনেন, আমি আপনাদের সাফ একটা কথা কয়ে দিই, আগে থেকে শুই না রাখেন। আমি আপনার বিয়ে করতে পারবো না, তাই গ্রামে এইসব কথা ছড়ানো বন্ধ করেন। কেন বিয়ে করতে পারবে না জানতে পারি? বিয়ে করতে পারবো না এটাই শুনে রাখেন, ব্যাস। দেখো মনি, আমি কিন্তু চাইলেই তোমাকে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু আমি ওরকম ছেলে না।
জানি, আমি এটাও জানি আপনি আমার থেকে 1000 গুণে ভালো মায়া পাইবেন। তাই আমি আপনার অনুরোধ করতেছি, আমারে আমার মতো থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করব না, কিন্তু আমি শুধু এটা জানতে চাই আমার দোষটা কোথায়, আমাকে কেন তোমার খারাপ মনে হয়েছে? আপনি তো আমার অনেক উপকার করছেন, আপনার খারাপ কই কেমনে? তাহলে কি তুমি অন্য কাউকে ভালোবাসো? আমাকে নিঃসংকোচে বলতে পারো। ভালোবাসি কিনা জানি না, তাই আমি একজনের অপেক্ষায় আছি। কে সে? এই গ্রামেরই কেউ? না, সে শহরে থাকে, ঢাকায়। তা সেই ভাগ্যবান কবে আসবেন? জানি না সে এখানে আইব কিনা, তাই আমি শুধু এটা জানি তার জন্য আমার অপেক্ষায় থাকতেই হইব। এই তোকে আজকের মতো প্র্যাকটিস শেষ, আমার সাথে একটু আয় তো। তোমাকে সারা জীবন অপেক্ষায় থাকতে হবে মনি, কারণ তুমি যার অপেক্ষায় আছো সে যদি আসেও তুমি তার মুখ দেখবা না, কারণ আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি হবে আমার, শুধু আমার, আর কারণ। কি করতেছেন আপনি? বেড়া মানুষ হয়ে আপনার মহিলা মানুষকে হাত ধরলেন। ও দেখছেন? আমি নেবো, তুমি রাগ হও না, তুমি যাও, যাও তো যাও। ওই তুই হরস নাই, হরস নাই, মহিলা কি কইছে আমারে? খারাপ কি কইছে? হ্যাঁ, সত্য কথাই তো কইছে। তাহলে কাজে নেমে পড়ো, গাড়িটা নিয়ে আমার বাসার নিচে চলে যাবে। আয়ান আসলে কোথায় যায় কি করে টাইম টু টাইম আমাকে জানাবে। কেন? মানে আমি হচ্ছি আনসারের কাছে থাকা আপনার স্পাই। বাহ, ব্যাপারটা ভাবতেই খুব থ্রিল লাগছে। আমি এখনই যাচ্ছি না।